আগুনের অগ্নিকুণ্ড তৈরি করলো। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহর তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠাইলেন, আমার পয়গম্বর কলিজার টুকরা পয়গম্বর থেকে রক্ষা করো। ওই ফেরেশতা এসে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, যদি আপনি বলেন আমি আগুনের দায়িত্বে, পৃথিবীর মধ্যে যত আগুন আছে সব আগুনের দায়িত্ব আল্লাহ তাআলা আমি ফেরেশতাকে নিয়ন্ত্রণ করে দিয়েছেন। আমি ফেরেশতা আদেশ করলে এই পৃথিবীর মধ্যে আগুন জ্বলবে, আমি আদেশ না করলে পৃথিবীর মধ্যে কোনো আগুন জ্বলবে না। যখন ফেরেশতা সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে এসে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে আছে, ফেরেশতা বলে, আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে আগুন থেকে রক্ষা করব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না 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 না, আমি ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি ফেরেশতার কাছে আমি আশ্রয় প্রার্থনা করব না, তুমি ফেরেশতার কাছে আমি সাহায্য চাইব না, তুমি ফেরেশতার উপর আমি ভরসা করব না। যেই আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আগুন সৃষ্টি করেছে, আমি সরাসরি সেই আল্লাহর উপর ভরসা করে আছি। সুবহানাল্লাহ। তিনি ফেরেশতা বলতেছেন, আগুনের দায়িত্বে আমি আছি, আমি আগুন নিয়ন্ত্রণ করি, সারা পৃথিবীর সব আগুন আমি ফেরেশতা নিয়ন্ত্রণ করি। আপনি বলেন আগুন থেকে আমি ফেরেশতা আপনাকে রক্ষা করি, আমি ফেরেশতা আপনাকে বাঁচাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলে যে না, আমি তোমার কাছে সাহায্য চাবো না, আমি তো তোমার উপর ভরসা করি না, আমি একমাত্র ভরসা করি কার উপর? আল্লাহ তাআলার উপর। যখন ইব্রাহিম খলিলুল্লাহ এই ভরসাটা একমাত্র আল্লাহ তাআলার উপর করলেন, এই জিনিসটা দেখে আমার আল্লাহ তাআলার এত পছন্দ লেগেছে, এত পছন্দ লেগেছে, আমার আল্লাহ তাআলা আগুনকে আদেশ করে দিলেন, ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ইয়া নারুকুনি, আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, হে আগুন, বারদান, শান্ত হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা আদেশ করলেন আগুনকে, আগুন, তুমি আমার কলিজার টুকরা পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তুমি তার উপর ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম বলেন, যদি আল্লাহ তাআলা বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের নাম যদি আল্লাহ তাআলা উল্লেখ না করে আগুনকে ঠান্ডা হওয়ার আদেশ দিতেন, মুফাসসিরিনে কেরাম বলেন আগুন সারা পৃথিবীর মানুষের জন্য ঠান্ডা হয়ে যেত। সুবহানাল্লাহ। তখন পৃথিবীর সবাই আগুনকে ধরতে পারত, আগুন জ্বলতো, রান্না বাড়ার কাজ দিত, তরকারি হতো, পৃথিবীর মানুষের কাজেও লাগতো, আবার আগুনকে মানুষ হাত দিয়ে ধরতেও পারত। কিন্তু আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন তার পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে। আল্লাহ তাআলা বলেন, নারুকুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তুমি আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য সালামান, অর্থাৎ শান্ত হয়ে যাও, শান্তশিষ্ট হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম সালামান বারদা এটার ব্যাখ্যা করেছেন যে আল্লাহ তাআলা আগুনকে আদেশ করলেন, তুমি এত ঠান্ডা হয়ে না যেন আমার ইব্রাহিমের আগুনের মধ্যে কষ্ট হয়ে যায়। আবার বলেন, তুমি এত গরমও হয় না যেন আমার ইব্রাহিমের আগুনের মধ্যে কষ্ট হয়ে যায়, বরং তুমি আগুন এমন শীতল হয়ে যাও যেন আমার ইব্রাহিম এমন অনুভব করে যেন ইব্রাহিম এয়ার কন্ডিশনের মধ্যে আছে। আল্লাহু আকবার। এই জন্য যারা প্রকৃতপক্ষে মুমিন তারা ভরসা করে কার উপর? আল্লাহর উপর মুমিন সর্বদাই ভরসা করে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি ছাড়াও আল্লাহর পয়গম্বরের আরেকজন সাহাবী ছিলেন, তিনি যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছেন যুদ্ধ শেষ করে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার একটা তাওয়াক্কুলের কথা আপনাদেরকে শোনাতে চাই। আজকে তো সকলে নিজেকে মুমিন হিসাবে পরিচয় দেয় যে আমি মুমিন, আমি মুসলমান, আমার দাদা মুসলমান, পরদাদা মুসলমান, আমিও মুসলমান, কারণ আমার নামের শুরুতে মুসলমান
ঈমান আছে, আমার নামের শুরুতে মুহাম্মদ শব্দ যুক্ত আছে, আমিও মুমিন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ শেষ করে যুদ্ধের ময়দানের মধ্যে দাঁড়িয়ে আছেন। এমত অবস্থায় একজন কাফের তিনি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে আসলেন তার সাথে চুক্তি করার জন্য। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কাফেরের হাতের মধ্যে ছোট্ট একটা কাচের বোতল, ছোট্ট একটা কাচের বোতল কাফেরের হাতের মধ্যে। আল্লাহ